সকলকে শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের আইসি রিবলিং দেখাবে আমাদের তাওহিদ, রিবলিং এক্সপার্ট। তাওহিদ হচ্ছে প্রতিষ্ঠানের রিবলিং এক্সপার্ট। এই একদম পাওয়ার থেকে শুরু করে সিপি পর্যন্ত রিবল করে ও। হ্যাঁ, ওর হাত ধরে আমরা দেখবো আজকে। তো প্রথমে আইসিটাকে দেখাও একটু। এই যে আইসিটা কিছু বল এলোমেলো আছে, কোনো অসুবিধা নেই, এই অবস্থায় রিবলিং হয়ে যাবে এটা। ওকে, ঠিক আছে। তার প্রথমে কী করবা তুমি? স্টেনসিলটা বসাচ্ছ। ওকে, এটাও করতেছে মাস্টার দিয়ে, কিন্তু সেম মডেল না, মনে রাখবা সেম মডেল না কিন্তু। সে এটা হচ্ছে 8টা মডেল স্টেনসিল, সেটা দিয়ে করে ফেলতেছে। কী করতেছে? জাস্ট বোর্ডটা মিলাইছে এবং দুশে দিয়ে ধরছে, টুজার দিয়ে দুই পাশে টুজার দিয়ে ধরছে। হ্যাঁ, একটু দিকে নিয়ে আসো, কাছে আসো, দেখাও তখন হাতটা দেখাও, হাত দেখাও। হ্যাঁ, আস্তে আস্তে আসো, স্লোলি না ব্লার হয়ে যাবে। ওকে, ধরছে। এবার পেস্ট দিচ্ছে এখানে, পেস্ট দিচ্ছে, দেখছো? হালকা অল্প সামান্য পেস্ট, বেশি পেস্ট দেওয়া যাবে না, হালকা পেস্ট দিয়ে। হ্যাঁ, ওকে, পেস্ট দেওয়া শেষ। এবার পেস্টটা ক্লিন করতেছে, সমান করতেছে পেস্টটা। টিভিতে দেখাও। হ্যাঁ, ওকে। এবার হঠাৎ হিট দিচ্ছে, ওটা হঠাৎ হিট বেশি, ওটা দিতে হবে। হ্যাঁ, ওকে, হিট দিচ্ছে এক পাশ থেকে 350 340 দিচ্ছে ও। 340 বাতাস পাস, দেখো এই যে হয়ে গেছে, ডান। ওকে, সাকসেসফুল। বল সবগুলো হয়ে গেছে, মোটামুটি বল উঠে গেছে। ওকে, উঠছে সবগুলো না কিছু বেশি গেছে? উঠছে মাস্ট। হ্যাঁ, আর দিতে হবে। এই যে তো হিট কম দিতে বলছিলাম। যাই হোক, ওই পাশটা হয় নাই নাকি? এই পাশটা হয় নাই না, কয়েকটা হয় নাই। আবার হিট দাও, আবার হিট দাও। হ্যাঁ, দাও, পেজ দাও। হ্যাঁ, আর একটু পেজ দিতে হবে। এই যে তাড়াহুড়ো করা যাবে না, তুমি কাছে তাড়াহুড়ো করতেছো, এইটার সমস্যা, এটা একটা সমস্যা। তাড়াহুড়ো করলে কাজের ফিনিশিং হবে না। ওকে, আমরা ভিডিওতে একদম ফিনিশিং দেখানোর দরকার নাই, প্র্যাকটিক্যাল কাজ যেমনটা হয় তেমন। ওকে, কারণ এটা প্র্যাকটিক্যাল কাজ। আমি ফিনিশিং করে দেখাই দিলাম, কাজ করতে এরকম ভুলগুলো হয়। আবার সে হিট দিচ্ছে, কিছু বল মিসিং ছিল, ওই জন্য সে আবার পেজ দিয়ে আবার একটা হিট দিচ্ছে, দিয়ে যাতে সবগুলো তো উঠে, সেই জন্য আবার দিচ্ছে। ওকে, এখন উঠছে সবগুলা। ওকে, এখন সবগুলো উঠছে। ওকে, এবার আইসিটা স্টেনসিল দিয়ে খুলবে, খোলার পর এটাকে ফিনিশিং করবে। হ্যাঁ, মাঝখানে যে কোনো একটা ছিদ্রকে ধাক্কা দিয়ে আইসিটা খুলে ফেলতেছে। ওকে, বল কমপ্লিট আমাদের। হ্যাঁ, সাফ করো একটু অক্টেন দিয়ে, এটা একটুই করো সাফ, অসুবিধা নেই। হ্যাঁ, ওকে। হ্যাঁ, যদি ভিডিও করতেছি আমরা নার্ভাস হয়ে গেছে, একটু এলিমিনেট করতেছে। ওকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, সামনে একটু মাঝখানে নাও, মাঝখানে। ওকে, গুড। আস্তে করো। হ্যাঁ, ব্যাস, একটু মাঝখানে নাও, ছেড়ে দাও, ও ডান। ওকে, হয়েছে, সবাই দেখছো? হয়েছে? এগুলো এক চান্স হয়ে যায়, এগুলো কোনো কাজই না আসলে। তুমি যখন 10টা 20টা 30টা 50টা ট্রাই করবা, তোমার এরকম হাত চলে আসবে। বিষয়টা বোঝা গেল? এগুলো প্র্যাকটিক্যাল কাজ, প্র্যাকটিক্যাল না করলে আসবে না। তুমি যত হামগু করো, কোনো লাভ নাই। তোমাকে কী করতে হবে? প্র্যাকটিক্যাল করতে হবে। তা হইতে যাবৎকালে কমপক্ষে যদি ও রিভল করে থাকে, কম করলে 1000 পারে গেছো, ওর 2000 অলরেডি শেষ, এখন হয়তো 3000 গিয়ে পড়বে। তো এতগুলো করার পর হাত ব্যালেন্স আসছে। সো তোমাদেরও বেলা এরকম যে প্র্যাকটিস করতে হবে, অসম্ভবের কিছু নাই। কেমন? তাহলে আমরা আইসি রিবলিংটা শিখলাম, আইসি খোলা শিখলাম, আইসি ক্লিন শিখলাম, মাদারবোর্ড ক্লিন শিখলাম। হ্যাঁ, তার মাদারবোর্ড ডিসঅর্ডার ওই শিখলাম, আইসি রিবলিং শিখলাম। ওকে, এই কাজগুলোর হচ্ছে মেন পার্ট। মাদারবোর্ডের মেন পার্টকে আইসি কাজ করা। আইসি কাজ করতে না বললে তুমি ভালো একটা প্রফিট করতে পারবে না। ওকে, যারা আমাদের দেখছেন, এই যুবকদের জন্য দোয়া করবেন, তারা যাতে স্বাবলম্বী হয়, তারা যাতে সফল হয় এবং তাদের হাত যাতে দক্ষ হয়, এটি আমাদের প্রচেষ্টা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।